হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট। তাছাড়া এই ভিডিওটায় আলোচনা করব মোহামেডান স্পোর্টিং ক্লাবের কালকের সিএফএল ম্যাচ নিয়ে। তাহলে ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। শুরু করব কেবিএফসির আপডেট দিয়ে। কেবিএফসি 32 বছর বয়সী ফরাসি সেন্টার ব্যাক কাম রাইট ব্যাক কাম ডিফেন্সিভ মিডফিল্ডার আলেজান্দ্রে ওয়েবকে কিন্তু 1 বছরের চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে। ইউরোপের বিভিন্ন দলে খেলা এই প্লেয়ারটি কিন্তু ফ্রান্সের বয়সভিত্তিক বিভিন্ন দলেও প্রতিনিধিত্ব করেছেন। যথেষ্ট ভালো মানের একজন খেলোয়াড়। তাছাড়া ইউটিলিটি ফুটবলার, ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি সেন্টার ব্যাক রাইট ব্যাকেও খেলতে পারেন। তাকে এবার দেখা যাবে কেবিএফসির জার্সিতে। এরপর চলে আসবো এফসি গোয়ার আপডেট নিয়ে। এফসি গোয়া কিন্তু আজ অফিসিয়ালি আলবেনীয় সুপারস্টার আর্মান্দো সাদিকুর ঘোষণাটা করে দিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টের এই তারকাকে এফসি গোয়া এই সিজনে নিজেদের দলে চুক্তিবদ্ধ করেছে, যার অফিসিয়াল কনফার্মেশনও কিন্তু এফসি গোয়ার তরফ থেকে আজ চলে এলো। অন্যদিকে এরপর যদি কথা বলি উড়িষ্যা এফসিকে নিয়ে, তাহলে তারা কিন্তু এফসি গোয়ার খেলোয়াড় রেনিয়ার ফার্নান্ডেজকে একটা 1 বছরের লোন ডিলে নিজেদের দলে নিয়ে এসছে, যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট উড়িষ্যা এফসির তরফ থেকে চলে এসছে। এরপর চলে আসবো মোহনবাগান সুপার জায়ান্টের আপডেটে। মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে দুটো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে প্রথম যে আপডেটটা দেবো সেটা হলো মোহনবাগান সুপার জায়ান্টের বিদেশি সেন্টার ব্যাক টম অলড্রেড। তিনি কিন্তু ইতিমধ্যেই ম্যানচেস্টার থেকে দুবাইয়ের ফ্লাইট নিয়ে নিয়েছেন এবং খুব সম্ভবত তার ফ্লাইট দুবাইয়ে কিন্তু আজকে রাত্রি 2টোর সময় নামতে চলেছে এবং তারপর সেখান থেকে পরবর্তী ফ্লাইট নিয়ে তিনি কিন্তু ভারতে পৌঁছাবেন। অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্টের এই বিদেশি খেলোয়াড় খুব শীঘ্রই কিন্তু ভারতে পৌঁছতে চলেছেন। এরপর দ্বিতীয় যে আপডেটটা দেবো সেটা হলো ধীরজ সিংকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্ট ভারতের হয়ে আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ খেলা ধীরজ সিংকে 1 বছরের চুক্তিতে কিন্তু সাইন করিয়ে নিয়েছে। লাস্ট ধীরজ সিং খেলছিলেন এফসি গোয়াতে, সেখান থেকেই তিনি কিন্তু যোগদান করলেন মোহনবাগান সুপার জায়ান্টে। এরপর চলে আসবো ইস্ট বেঙ্গলের আপডেটে। ইস্ট বেঙ্গলকে নিয়েও দুটো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে। প্রথম আপডেটটা সিএফএল রিলেটেড, যেখানে ইস্ট বেঙ্গল আজকেও কিন্তু একটা জয় তুলে নিয়েছে 2-0 গোলে রেলওয়ের বিরুদ্ধে। অর্থাৎ ইস্ট বেঙ্গলের বিজয় রথ কিন্তু ছুটেই চলেছে। অন্যদিকে ইস্ট বেঙ্গলের সিনিয়র দল আজ কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ খেলছিল আর্মি রেডের বিরুদ্ধে এবং সেখানে ইস্টবেঙ্গল কিন্তু 3-1 গোলে পরাজিত হয়েছে। তবে তার থেকেও বড় ব্যাপার, এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের দুজন গুরুত্বপূর্ণ ফুটবলার চোটের কবলে পড়েন। প্রথমজন হলেন হিজাজি মাহের এবং দ্বিতীয়জন হলেন নন্দকুমার। তবে যেটুকু আপডেট এই মুহূর্তে বেরিয়ে আসছে তাতে হিজাজি মাহেরের চোট কিন্তু গুরুতর নয়। তবে এখনো নন্দকুমারের চোট সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তার নাকি স্ক্যান হবে, তারপরেই তার চোট কতটা গুরুতর সে বিষয়ে জানা যাবে। এরপর চলে আসবো আজকের এই ভিডিওর মূল টপিক, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং পাঠচক্রের ম্যাচ নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব এবারের সিএফএল তাদের 7ম ম্যাচে কালকে নামতে চলেছে পাঠচক্রের বিরুদ্ধে। এটাই কিন্তু এখন পর্যন্ত সিএফএল এর যে সূচি প্রকাশিত হয়েছে সেই হিসেবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের শেষ ম্যাচ এবং এই ম্যাচের পরেই মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু ডুরান্ড কাপে নামবে। কালকের ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে কিন্তু বিশেষ করে গুরুত্বপূর্ণ, কারণ এবারের এখন পর্যন্ত সিজনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের রিজার্ভ দলের যা পারফরমেন্স, এক কথায় বলতে গেলে একদিন রোদ তো একদিন ছাওয়া। অর্থাৎ পারফরমেন্সের গ্রাফ কিন্তু প্রতিদিনেই আপ এন্ড ডাউন করছে। একটা কিন্তু ধারাবাহিকতার অভাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের পারফরমেন্সে দেখা যাচ্ছে। কোচের ট্যাকটিক্স নিয়ে ইতিমধ্যেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। প্ল্যান বি বলে তার আছে কিনা এ বিষয়ে সমর্থকেরা সকলেই কিন্তু হতাশ। তার কাছে কিন্তু খুব বেশি সময় নেই, মাত্র আর একটা ম্যাচের পরেই তাকে এই দল নিয়ে ডুরান্ড কাপে নামতে হবে। তাই যেটুকু মেরামত তা কিন্তু তাকে এই কম সময়ের মধ্যে করে ফেলতে হবে। কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাব নামতে চলেছে পাঠচক্রের বিরুদ্ধে, যারা এই মুহূর্তে সিএফএল এর গ্রুপ এ তে লিগ টেবিলে একেবারে শেষে রয়েছে। 5 ম্যাচে 4টা হেরে এবং একটা ড্র করে মাত্র 1 পয়েন্ট নিয়ে।
অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব 6 ম্যাচে 3টে জয়, 2টো হার এবং 1টা ড্র করে 10 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এই মুহূর্তে 5 নম্বরে রয়েছে। অর্থাৎ ধারে ভারে পারফরমেন্সের বিচারে মোহামেডান স্পোর্টিং ক্লাব এগিয়ে থাকলেও যেহেতু ধারাবাহিকতার অভাব রয়েছে, তাই কালকের ম্যাচটাও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য সহজ হবে না। পরপর 2 ম্যাচ জিতে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু যে ধরনের পারফরমেন্স দেখিয়েছিল, গত ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের কাছে হার তার কিন্তু কঙ্কালসার চেহারাকে সকলের সামনে তুলে ধরেছে। প্রতি ম্যাচেই মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু এমন কিছু ভুল করছে যা তাদেরকে প্রতি ম্যাচেই ভোগাচ্ছে। এখনো কিন্তু ডিফেন্স এবং মাঝমাঠের মধ্যে লিঙ্ক আপ গড়ে ওঠেনি। এই বিষয়গুলো কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কালকের ম্যাচেও চিন্তায় রাখবে। প্রতি ম্যাচেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষ দল কিন্তু গোল করছে, যা কিন্তু ভাবনার বিষয়। কালকের ম্যাচটা দু দলের মধ্যে বিস্তর ফারাক থাকলেও কালকে যে একটা কঠিন লড়াই আমরা দেখতে পাবো তা কিন্তু বলাই যায়। তবে এটুকু বলা যেতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাবে বেশ কিছু খেলোয়াড় রয়েছেন যারা কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবং পারফরমেন্স দিয়ে দলগত ব্যর্থতাকে ঢেকে দিচ্ছেন, এবং কালকের ম্যাচেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভ্য সমর্থকেরা এই প্লেয়ারদের দিকেই নজর রাখবেন। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালকের ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাব কি পাঠচক্রকে হারাতে পারবে, নাকি পাঠচক্র কোনো চমক দেবে? তোমাদের প্রেডিকশন কি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।